इमाम पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 150 খান চিঠি দিয়ে ডাকছে। আমি যদি গোড়া থেকে শুরু করে জন্ম কাহিনী বলতে বলতে একদিন দুদিন পার হয়ে যাবে। চলেন একবারে কারবালাতে নিয়ে চলে যায় নাকি? কিন্তু নিয়ে যেতে হলে একটু পেছন থেকে না বললে বোঝা যাবে না, ভালো লাগবে না। হুসাইন ভাবছে আল্লাহ আমাকে তো ডাকছে, ওরা বারবার ডাকছে, 1000 বার ডাকছে। এই চিঠি আমার কাছে আস্তে আস্তে 150 খানা চিঠি আসলো। খুতবাতে মুহররমীতে একটা কথা লেখা আছে, শেষ পর্যন্ত ইমাম হুসাইনের কাছে 182 খানা চিঠি এসে বসে। আজ গ্রামের লোক এককালীন খারাপ হতে পারে। আগে যুগে শোনা যেত এই এলাকার কথা, ওই দেশ দিয়ে যাস না রে, ফকিরের ভিক্ষা করে লাই। এখন আর ওসবগুলো আছে? কেন মানুষ অনেক সচেতন হয়েছে, নামাজ পড়া ধরেছে, নবীর উপরে মোহব্বত ধরেছে, দ্বীনে ইসলামের চর্চা, মসজিদ মাদ্রাসা দেশে দেশে তৈরি হয়েছে। তো পাক ইমাম হুসাইন বলেন আমি যাব। এককালীন মানুষ খারাপ হতে পারে, এখন হয়তো ভুলটা বুঝতে পেরেছে, নিজে নিজে এহসাস করেছে যে আলী মুর্তজার সাথে যে ব্যবহার আমরা করেছি। উপদেশের মানুষ আলী মুর্তজাকে ডাকলেন, ওর হাতে বায়াত হলেন, পীর ও মুর্শিদ বলে মানলেন, আবার কুফার জামে মসজিদের ভেতরে আমার আলী মুর্তজাকে তারা শহীদ করে দিয়েছিল। কত বড় বেয়াদব! মুরিদ হইল, বায়াত গ্রহণ করল, চলাফেরা করল, হুজুর হুজুর করল, হাত পায়ে চুমু খাইল, হাত টিপল, পাও টিপল, মাথা দাবালো, আবার ওই মানুষটাকে মসজিদের ভিতরে নামাজের অবস্থাতে ওনাকে শহীদ করা হয়েছিল। এবার ভুল বুঝেছে যে আমরা ভুল করেছি। ইমাম হুসাইন বললেন ঝট করে কোনো কাজ না করাটাই ভালো, বুঝে সুঝে 2-5 জনকে নিয়ে আলোচনা করে কাজটাতে মত দিব, এই কাজটা বেশি ভালো হবে। বলতে না পারে যে কই আমাদেরকে তো একটু জানেননি, এটা বলতে জানো না পারে। কিছু কিছু মানুষকে ডাকা হলো, হযরত জুবাইরকে ডাকলেন, আব্দুর রহমানকে ডাকলেন, তালহাকে ডাকলেন, যায়েদকে ডাকলেন, যায়েদ বিন হারসাকে ডাকলেন। এইরকম একটা ছোট্ট দল নিয়ে ইমাম পাক মিটিং করছে। ইমাম হুসাইন বলে হুজুর আপনি হলেন নওয়াসাই মুস্তাফা, সিফতে পয়গম্বর, আমাদেরকে কেন ডেকেছেন? পাক হুসাইন বললেন দেখো আমি তোমাদেরকে এই জন্যই ডেকেছি, আমাকে কুফা দেশের মানুষ বারবার করে ডাকছে, এই চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি। তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কালকে চলে যাচ্ছি কুফাতে। একবারে মাথা চা করে উঠেছে মানুষদের। আপনার বাবার সাথে কি ব্যবহার করলো দেখলেন? হুসাইন বলছে যদি তারা ভালো হয়ে যায়। খারাপ ছিল, এককাল তাড়ি খেয়েছে, মদ খেয়েছে, এবার যদি তওবা তিল্লা করে ভালো হয়ে যায়, দেখি না যাই যাই ওখানকার আল হকিকত দেখবো, মানুষ কেমন আছে সেটা বুঝবো। বলল আপনাকে হাল হকিকত বসতে যেতে হবে না, যদি মেরে দেয় নবীজির নওয়াসাকে আর আমরা পাবো না। সুবহানাল্লাহ। এই বুঝার জন্য, দেখার জন্য, দেখভালের জন্য আমাদের ভেতরে কাউরে পাঠান, আমরা মরে গেলে কিছু যায় আসে না। বলল তবে এমন একজনকে পাঠিয়ে দেন ওই মানুষটাকে ওইখানে যেন বায়াত নিতে পারে,
ইসলামের কালচার চালাতে পারে, বায়াত গ্রহণ করাতে পারে, ইসলাম জারি করতে পারে, এমন একজন ওই দেশে পাঠিয়ে দেন। কিন্তু আপনাকে প্রাথমিক আমরা পাঠাতে চাই না, ফাতেমার বেটাকে হারাতে চাই না, আলীর নূরে নাজারকে সরাতে চাই না, আমাদের মদিনায় আপনাকে থাকাই লাগবে। বলল যদি আমি না যাই তাহলে এখান থেকে কে বা যাবে? বলল হুজুর আপনার চাচাই তো ভাই, দেখতে সুফিয়ে বাসভা, আপনার আপন চাচাই তো ভাই। ওই দেখেন আখিলের বেটা হযরতে ইমাম মুসলিমকে যদি ওই গ্রামে পাঠিয়ে দেন, ইনি ইসলাম প্রচার করতে পারবে, কালেমাও পড়াতে পারবে, তা না করে ইনি ওই দেশে যাবে, হাল হকিকত বুঝে নেবে। যদি গ্রামের লোক ভালো হয় আপনাকে চিঠি দিয়ে ডেকে নেবে, যদি গ্রামের লোক খারাপ হয় উনি ওখান থেকে চলে আসবে। এটাই ফাইনাল হয়ে গেল। ইমাম আলী মাকাম বলল আর দেরি নয়, আজকেই যাওয়া লাগবে, আজকে যেতে হবে। আমার দাদারা আমার ভাইরা, ইমাম মুসলিম বললেন হুজুর আজকে দিন তো ফুরিয়ে গেল, কালকে সকাল বেলাতে আমি এই মদিনা ছেড়ে দিয়া আমি কুফা দেশে যাব। মানুষজন কেমন আছে, কুফা দেশের মুসলমানেরা কি করে, নবীর মোহাব্বত ভেতরে আছে না নাই, নবীজির প্রেম তারা করে কি করে না, হোসেনকে ভালোবাসে কি বাসে না, এটা জানবার উদ্দেশ্যে আমি কালকেই যাব, সকাল 10টার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল। রাত ঘুরিয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম গোসল বানিয়ে নিলেন, সুরমা পরে নিয়া আপনার জুব্বাটা পরে দাস্তারে মোবারক মাথায় পহনলেন, আপনার দাস্তার পিঁধে তারপরে রেডি হয়ে এবারে দুই ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন বাবা তোরা বাড়ি থাকবি, আর আমি চলে গেলাম কুফা দেশে, জানি না এই দেশে আবার কবে আমার আল্লাহ নিয়ে আসবে। বলল আব্বা জান আপনি চলে যাচ্ছেন, আমরা দুই ভাই কার কাছে থাকবো, কার নিকটে থাকবো, কার দ্বারে থাকবো? বলল আব্বা গো আমাদের মা দুনিয়ায় বেঁচে নাই, মা থাকলে নাকি মার কাছে থাকতাম, মা দুনিয়ায় বেঁচে নাই, আমাদেরকে রেখে দিয়ে মা ইন্তেকাল হয়ে গেছে। আব্বা জান এক কাজ করেন না, আপনি তো পীর সাহেব হয়ে পীর হইয়া ওই দেশে যাচ্ছেন ইসলাম প্রচারে, আমাদের দেশে পীরের সাহেব আসলে সাথে যদি পীরের বেটা বেটি আসে কত খাতির হয়, কত যত্ন হয়, কত দিলাসা দেয়, মানুষ কোলে নেয়, বাচ্চাদেরকে কোলে নিয়ে তাদের বিস্কিট কিনে দেয়, আপেল কিনে দেয়, সান্ত্রা কিনে দেয়, লেবু কিনে দেয়। বলল আব্বা গো আমাদেরকে সঙ্গে নিয়ে চলে। ওই দেশে গেলে আমাদের তারা কোলে নিবে, আদর করবে, আমাদের মোহাব্বত করবে। ইমাম আলী মাকাম ইমাম মুসলিম বললেন বাবা আমি তোদের নিয়ে যেতে পারলাম না, নিয়ে যেতে পারলাম না, ওইটা তোর বোন থেকে গেল, তোমরা দুই ভাই এই মদিনায় থেকে যাও। জীবনে শুরু হয়ে গেল ও আশেকে হুসাইন, আশেকে ইমাম মুসলিম। বন্ধুরে 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 এবার দুই ছেলে আপনার বলল কি নিজের ভেতরের খৌফ, নিজের আপনার মনের কথা কার সামনে বলে, কার সামনে বলে? নিজের বাবা চলে যাচ্ছে কুফাতে, মা নাই দুনিয়াতে, আমাদের দেখবে কে, কার কাছে রাত বাসার গল্প। দুই ছেলে বিরহে পড়ে কাঁদতে লাগলেন। ইমাম মুসলিম ঘোড়াটাকে ধরে নিয়ে, উটনিটাকে ধরে নিয়ে যায় একবার ভাইকে বলে যায়, আমার ইমাম হুসাইনকে একবার বলে যায়, জানি না এই দুনিয়াতে থাকবো কিনা, কার কখন মওত হয়ে যাবে মুসলডাঙ্গার মানুষ জানে না, লালবাগের মানুষ জানে না, রায়পুরের মানুষ
জানে না। আল্লাহ এই তালিকাটা হাতে হাতে দেয়নি। মূল্য ইমাম মুসলিম গিয়ে ইমাম হুসেনের কাছে দাঁড়িয়েছে, ভাইজান আসসালামু আলাইকুম সালাম দিয়ে মুসাফা মুআনাকা হলো। আমি তাহলে যাচ্ছি ভাই, আমার জন্য একটু দোয়া করো। ভাইয়ের কাছ থেকে মা পাক মুসলিম বিদায় হবে। ইতিমধ্যে দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, একটার বয়স হলো 9 বছর, একটার বয়স হলো 10 বছর। এটা খাকে কারবালায় লেখা আছে। আল্লামা ইফতেখারুল হাসান বলছেন একটার বয়স হলো 9 বছর, একটার বয়স হলো 10 বছর। তুই ছিলি সে বাবার কাছে দাঁড়িয়ে গেলেন, আব্বার দিকে একবার তাকাই, একবার চাচা হুসাইনের দিকে তাকাই, তাকিয়ে বলতেছেন চাচা গো, ও ফাতেমার বেটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, চাচা যান আপনি একবার বলে দেন, যদি আপনি বলে দেন আমার বাবা আমাদের সঙ্গে নিয়ে যাবে। ইমাম হুসাইন বলে মুসলিম ছেলে দুটা কার কাছে থাকবে, যা সাথে করে নিয়ে যাও। ওই দেশে গেল, দেশের লোকে কোলে নেবে, দিলাসা দেবে, ভালোবাসবে, এদের সম্মান হবে। যাও সঙ্গে করে নিয়ে যাও। আর বড় ভাইয়ের কথা অমান্য করা গেল না, আর ফাতেমার বেটার কথা আপনার এদিক ওদিক করা গেল না। ছেলে দুটার সঙ্গে আপনার চেপে গেলেন, উটের পিঠে চড়ে আব্বার সাথে যাওয়ার আনন্দে আজ কত মজা লাগছে। আমার সামনে আমার বাবা আছে। ওরে সাফায়াতের কালদারে মদিনাওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাফায়াতের কালদারে মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, বলেন সাথে সাথে ইয়া মুহাম্মদ। 4-5 জন বলেছে মুখে নিচু করে বসিয়েছে। যদি মায়ের আগে বলতে যে গীত গা করে গেয়ে দেবে, আর বেটা ছেলে বলতে চায় না, প্রথমে লজ্জা লাগে। নবীর নূরেতে আজ জগৎ বোঝালা গা মুহাম্মদ মুস্তাফা নবী কামলেওয়ালা। একটু মাইকে বলি না, আবার চাচারা বাবারা বসে গিয়ে দেখে গা মুহাম্মদ মুস্তাফা নবী। সুবহানাল্লাহ, কত ভালো লাগলো। নবী নূরেতে আয় জগৎ বোঝালা গে মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার খাস নূরে তৈরি জেনে গায়েবের পানে যাহার মুখে শোলে, খোদার খাস নূরে তৈরি জেলে গায়েবের পানে যাহার মুখে শোলে। তুষিরা কেউ মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কালদারে মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বা বলে নবী সোনার বোতল, কেহ বা বলে নবী গোলাপ ফুল, নইছে সোনা নইছে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যিনি সাফায়াতের কালদারে মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বা বলে নবী কাবার কাবা তাকাল, কেউ বা বলে নবী আদমের বাবা। একবার জোরে সুবহানাল্লাহ বলে তো, মাশাআল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেহ বা বলে নবী কাবার কাবা, কেউ বা বলে নবী আদমের বাবা। নবীর শোকেতে কাবা হয়ে
হয়েছে কালা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা যিনি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা চড়েছে গোবরের উপরে চুপচাপ বসে দুটা ছেলে পেছে আর ইমাম আলী মাকামে ইমাম মুসলিম আগে ভালোই লাগছে দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছে কুফা দেশে ওই দেশে যাব দেশের ওই দেশে যাব দেশের মানুষজনের সাথে মোলাকাত হবে দেখো ভালো হবে সাক্ষাৎ হবে দেখবো আমার পাক হোসেনের মোহব্বত তাদের ভেতরে আছে কিনা চলে যাচ্ছে চলে যায় সারাদিন পার হয়ে গেল বৈকাল টাইমে ইমাম মুসলিম পৌঁছিলেন কুফা দেশে গ্রামের লোকের সাথে ভেট হলো কথাবার্তা হলো সোজা মসজিদে উঠেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ মসজিদ মাদ্রাসা গুলো পছন্দ করে কার বাড়িতে ঢুকবো মসজিদে যাই ওখানে ইবাদত হবে মানুষের সাথে দেখা হবে খিদে লাগলে তো চারটে কেউ খাইতে দিবে ডেকে হেগেলে গিয়ে মা গ্রামের লোকেরা বলল হুজুর আপনার বাড়ি কোথায় বলল আমার বাড়ি হলো সোনার মদিনা আপনি মদিনা আল্লাহ বলে না বাড়ি হলো মদিনা আচ্ছা ঠিক আছে আপনারা একটু পরিচয় দেন মদিনাতে মেলা লোক আছে আপনি কোন বংশের মানুষ বললেন আমি হলো সাইয়্যেদ বংশের মানুষ বললেন আমি হলাম নবী বংশের মানুষ নাম হলো আমার ইমাম মুসলিম বাবার নাম হলো আকিল আমার ভাই ইমাম হোসাইন পাঠিয়েছে গ্রামের লোকেরা বুঝতে পারল এটা হলো নবী বংশের মানুষ হাত খানকে ধরে চপ করে চুমে দিয়ে দেওয়া হলো আরে আমাদের দেশে নবী বংশের লোক এসেছে আমাদের দেশে নবী বংশের ফুল এসেছে পায়ে হাত দিয়ে তারা প্রণাম করলেন চুমা খাইলেন বসা দিলেন দেখা গেল একটা একটা করে লোক চলে আসো আমাদের দেশে নবী বংশের মানুষ এসেছে আয় তোরা দেখবি তো আয় সবাইকে বাবা কাছে ডাকলো হোড় হোড় করে লোকজন আসতে আসতে মানুষ কিন্তু প্রায় 50-60 হাজার হয়ে গেছে মসজিদে আর জায়গা হচ্ছে না কেন না দেশে নবী বংশের মানুষ এসেছে হোসাইন মুর্তজা পাঠিয়েছে সুবহানাল্লাহ সবাই বসে গেলেন হুজুরকে বলতেছেন হুজুর গো আমাদের দেশে নবী বংশের মানুষ মেলা দিন আসে নাই তাই আপনি যখন রসুল বংশের মানুষ আমাকে বায়াত করে নেন আমাকে মুরিদ করে নেন একটা মুরিদ হলো দুটা মুরিদ হলো তিনটা মুরিদ হলো খাকে কারবারায় লেখা আছে মুরিদ হতে 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 একদিনে সেই দিনে 40,000 মানুষ মুরিদ হলো সাত ছাড়বো না ইনার বাবার সাথে হযরত আলী মুর্তজার সাথে যা হয়েছে হয়েছে জি আর এটা আলীরই বংশধর যেহেতু হোসেনের চাচাজাদ ভাই হোসাইনে মুর্তজার চাচাই তো ভাই একে আর আমরা ছাড়বো না মাথায় তুলে রাখবো 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা হুজুর আমাদের দেশে ইমাম হোসাইন আসবেন না বলেন তোমরা যদি চাও তো কালকে চলে আসবে আগে নিজের ভেতরের গলিশ দূর করো নাকি মনটা পরিষ্কার করো অবশ্যই তোমাদের দেশে আসবে বললো হুজুর আপনার
সবাই এখন রেডি, আমরা নিজে এখন হুসাইন ভক্ত হয়ে গেছি। যত তাড়াতাড়ি পারেন ইমাম পাককে আমাদের দেশে ডেকেলেন। ঠিক আছে, তাই হলো। ওই জায়গায় বসে থাকে, বসে থেকে আসরের টাইম হলো, আসরের নামাজ হলো, মাগরিবের রক্ত হলো, মাগরিবের নামাজ হলো। এবার ওইখানে মানুষের সাথে নাস্তা হলো, ঈশা রক্ত হয়ে গেল, ঈশার নামাজ হলো। জামাত করে নিয়ে ইমাম পাক বললেন, বাবারা এক কাজ করো, এখন রাত হয়ে গেছে, এখন আরামের জায়গা চাই, যাও তোমরা আপন বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে এখন ঘুমিয়ে যাও, কালকে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাই হলো। সুবহানাল্লাহ। ওই কুফাতে একটা নাক কাটা লোক ছিল, আপনার নাক কাটা, একে তো হুসাইনের বিরোধী মানুষ, নবী বংশের বিরোধী লোক। এই মানুষটার নাম হলো বানি উমাইয়া। এর কে তো জানে সহিছে না, এর দিলে আগুন লেগে গেছে। আমাদের দেশে মদিনার মানুষ এসে কালেমা পড়াচ্ছে, মানুষদেরকে নিজের বানাচ্ছে, কিন্তু এখানকার গভর্নর, আপনার এখানকার গভর্নর কিছুই বলছে না, কিছু বললো না। কিন্তু সুবহানাল্লাহ বলল, আমি এখন যাব নোমান বিন বাশিরের কাছে যাব। সোজা গিয়ে নোমান বিন বাশিরের কাছে হাজির বলল, বকো আপনি তো ইয়েজিদের তানখাদার লোক, ইবনে জিয়াদ টাকা দেয় ইয়েজিদের তানখা থেকে, ওই ইয়েজিদের তুমি মুলাজিম, আর আমাদের দেশে অন্য দেশের মানুষ এসে ইয়েজিদের বিরুদ্ধে কালেমা পড়াই, তুমি কিছু বলবা না। নোমান বিন বাশির বলতেছেন, শুনরে বানি উমাইয়া, এদের দিকে কিছু বলা দূরের কথা, তালওয়ার মারা তো দূরের কথা, যদি এদের দিকে একটু মোটা চোখ করে তাকাই, আমার প্রতি আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। এই জন্য আমি কিছুই করতে পারবো না। বললো, এর তো কাম হইল না রে। এখান থেকে ওই যে বানি উমাইয়া চললো ইবনে জিয়াদের কাছে, তার সাথে খবর দেওয়া হলো, আমাদের দেশে ইমাম মুসলিম এসেছে, কিছু যদি না করো এবার এজিদের গোল ফাঁস হয়ে যাবে, এজিদকে দেশের লোক মানবে না। ঠিক আছে, এজিদের সাথে পরামর্শ করে যা ঘটলো এবার শুনবেন আমার দাদারা, আমার ভাইয়েরা। এশার নামাজের পরে মানুষেরা আপন বাড়ির দিকে রওনা, কিন্তু সেই একজন মানুষ বসে আছে, এর নাম হলো হানি বিন উরওয়া। হানি বিন উরওয়া বললেন, হুজুর, ইমাম মুসলিমকে বলছেন, হুজুর আপনি এখন রাতে কোথায় যাবেন? চলেন, আমার বাড়িতে খাবার রেডি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বা আমি বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছি, একবার আপনার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আপনি যাবেন, খাবেন, আর আজকের রাত্রিটা আমার বাড়িতে থাকবেন। একবারে দাওয়াতে তো ওই রাতের বেলা ইমাম পাক চলে গেলেন হানি সাহেবের বাড়ি। ওইখানে গিয়ে রাতে বসার হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে লিয়া আজকে রাতটা তো ভালো হয়ে গেল, জানি না আল্লাহ কালকে রাত্রিটা কেমন ভাবে যাবে। আজ এখানে বসে বসে জালসা শুনছেন, কালকে এই সময় হয়তো কবরেও হইতে পারে, কেন মতের কোনো গ্যারেন্টি নাই। এবার আপনার ইয়াজিদ ইবনে জিয়াদকে আগাহ করলো, বলল তোমাকে যেতে হবে, ওই কুফাতে ঢুকতে হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হানি সাহেবের বাড়িতে ঢুকে রে বাবা একটা চিঠি লিখতেছে, কেন না দেশের মানুষ এখন ভালো হয়ে গেছে, আমাদের বংশের সাথে যা ব্যবহার করেছিল, আলী পাকের সাথে যা দুর্ব্যবহার করেছিল, তারা ভুল স্বীকার করেছে। বুঝলেন, একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো, আমার উপরে তারা আস্থা রাখলো, ভরসা রাখলো। তাহলে এই দেশের
দেশের মানুষকে কি আর খারাপ বলা যায়? তাই বাবা সাচ্চা দিল বলা ইমাম সাহেব ইমানদার মানুষ, আল্লাহর ওলি ব্যক্তি ইমাম মুসলিম বসে বসে হানি সাহেবের বাড়িতে একটা চিঠি লিখলেন। চিঠিতে লিখতেছেন, সালাম আরজ ভাইজান, দেশের মানুষ ভালো, আগেকার মতো আর নাই ভাই গো। একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছে, সবাই আপনাকে চাইতেছে, আপনি এই দেশে একবার চলে আসে। চিঠি লিখে এই চিঠিখানা কাশীদের মারফতে পাঠিয়ে দেওয়া হলো। বলল, বাবা রে, এই চিঠিখানা যেতে ইবনে জিয়াদ দেখে ফেললো রে ভাই। ইবনে জিয়াদ দেখতেছে হুসাইনের কাছে যাবে, চিঠিখানা ওখানে রুকে দিল, ওখানে দাঁড় করিয়ে দিল। কিন্তু হানি সাহেব জানে যে হোসেনের কাছে চিঠি পৌঁছে গেছে। আমাদের দেশে 2-3 দিনের ভিতরে ফাতেমার বেটা আসবে, আলীর বেটা আসবে, আমাদের বড় ভাগ্য ভালো হয়ে যাবে। কেন না নবী বলেছেন হুসাইনকে দেখা লাই নবীকে দেখা। আর যারা হুসেনকে দেখলো তারা আমারে দেখলো, যারা নবীকে দেখলো তারাই হুসেনকে দেখলো। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হোসেন হইতে আমি আর আমি হইতে হোসেন, এটা আমার নবীজির মুখের কথা। চিঠি রুখে দিল। একদিন পার হয়ে গেল, পরের দিন কিন্তু হেজাজে লেবাস পরে বাড়ি হলো এদিকে, একটু ঘুরে আসতে হয়। যদি আমি মদিনা রাস্তা না ধরি, ওই কুফা দেশের মানুষেরা বলবে যে ইবনে জিয়াদ আসছে। তাহলে যে রাস্তাতে ইমাম হুসাইন আসবে ওই রাস্তাটা আমাদের ধরতে হবে। কিতাবে লেখা আছে 600 মানুষ নিল, 600। স্বামী কারবালা লেখা আছে একটা ছোট্ট কাফেলা। শাহিদিউনে শাহিদে লেখা আছে এটা কাফেলা। ভাইরা রে, কোন টাইমে এবার ঢুকবে এ জিদ বলে দিয়েছে। কুফার মানুষকে শক্তি করো, তালুয়ার দেখাও, ভয় দেখাও, যেন ইমাম হোসেনের দিকেও না যায়, ইমাম মুসলিমের দিকেও যেন না যায়। এই ছোট্ট কাফেলা লিয়া বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে ঠিক মাঝামাঝি মিডিল অবস্থায় ইবনে জিয়াদ ওই কুফায় ঢুকে গেল। কুফা দেশের একটা মানুষ এমনি করে তাকিয়ে দেখে বলছে ইমাম হুসাইন আসছে। যেমনি কথাটা বলি দেওয়া আর যাওয়া কোথায়, গ্রামের লোক ভোর করে বাইরে হয়ে গেল। দেখবে তো ইমাম হুসাইন আসছে, না রাত লাগিয়ে একবার গ্রামকে হইচই মাতি। तमाम গ্রামের মানুষ সব একটা হয়ে হোসেনের নারা লাগিয়ে, আলী মুর্তজার নারা লাগিয়ে একবার সোজা কাফেলাকে মসজিদে নিয়ে চলে আসে। মসজিদে গিয়ে ইবনে জিয়াদ এরকম একটা চেয়ার নিয়ে কুরসিতে বসেছে। হানি সাহেবের কানে আওয়াজ গেল যে ইমাম মুসলিমের কাছে বসে আছে, যার বাড়িতে উনি আছে। ওই হানি বিন উরওয়া বললেন ইমাম মুসলিমকে, হুজুর একটু দাঁড়ান, আমি শুনলাম আমাদের দেশে ফাতেমার বেটা ঢুকে গেছে, আলীর বেটা চলে এসেছে, এই জন্য একবার আমি দেখে আসি। যদি আসে আপনাকে ডেকে তোনার কাছে নিয়ে যাও, আর যদি না আসে আবার এসে আমি আপনার কাছে বসবো।
ভাইরা আমার মা বোনেরা গো, হানিবিন ওরওয়া সাহেব একবারে ওই ইবনে জিয়াদের পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো যে ইমাম হুসাইন যদি হইতো চোখ মুখ ঢাকা থাকতো না। খাকে কারবালায় লেখা আছে, আল্লামা ইফতিকারুল হাসান লিখছে যে এই মানুষটার চোখ মুখ কানে ঢাকা। সুবহানাল্লাহ, দাল মে কুছ কালা হয়, এতে কিছু কিন্তু ভরা আছে। হোসেন বলতেছে যে আমি হোসেন এসেছি, কিন্তু মুখ কানে ঢাকা, চোখ কানে ঢাকা। ওই যে মুখের উপরে নেকাব দিয়া, পুরুষ মানুষে তো নেকাব চলে না, কিন্তু কানে নেকাব দেওয়া রয়েছে। দেখে একটু দেখে আস্তে আস্তে কাছে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এবারে পেছন দিক থেকে নেকাবটাতে জোরে করে টান মেরে দিয়েছে। দেখি ইমাম হোসেন কেন ভরা, চিমড়ি টান মেরে দেওয়া। দেখতেছেন হোসেন নয়, এর ভেতরে পাকা শয়তান ভরা আছে। ওই তুমি যে হুসাইন হুসাইন করে পাগল হয়ে যাচ্ছ, গ্রামের লোক পাগলা মুখলা দেখে একবারে লাগিয়ে দিল নানা। আর এই নারাতে এসেছিল না, তারাও আসলো। মানুষ শুধু তাকাতে শুরু করলো। কি ব্যাপার, এত কি কার ছবি চলছে? হোসেনের নারা লাগিয়ে আমরা গলার আওয়াজ ফাটাই ফেললাম, কিন্তু এতে শয়তান হারে দালাল ভরা। সাথে সাথে ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে মিয়ান থেকে খাপের থেকে তলোয়ার বার করে সাত পুরে হাওয়াতে একবার এমনি করে হিলিয়ে দিয়ে, তাকান তাকান, হাওয়াতে এমনি করে হিলিয়ে দিয়া বলল, ও কুফা দেশের লোকেরা, আহা ও কুফিও আমার কথা শোনো। যারা যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, আমি তাদেরকে বলতেছি এক্ষুনি বায়াত ভেঙে দাও। সকাল পর্যন্ত টাইম দিলাম, যদি বায়াত না ভাঙো, ইমাম মুসলিমের সাথ যদি না ছাড়ো, তাহলে এই তলোয়ারটা তাদের গর্দানে চলবে। তোমার সামনে তোমার বেটিকে জবাই করো, বেটারে জবাই করো, তোমার বিবিকে কেটে ফেলে দেব, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। মুশকিল হয়ে গেল। হানিবিন উরওয়া বলতেছেন, আল্লাহ গো, সুখের শান্তিতে ছিলাম, আবার কোন বিপদ দেশে ঢুকলো। কি আফত আসলো আল্লাহ। পিছন দিক দিয়ে পেঁচে কেটে এনে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ইমাম সাহেবকে বলছেন, হুজুর গো, এটা ঘাপলা হয়ে গেছে। কি? পাক হোসাইন আসেনি, ফাতেমার বেটা আসেনি, আলীর বেটা আসেনি, তাহলে কে এসেছে? নারাজে লাগাইলো দেশের লোকে, বলল ইবনে জিয়াদ শয়তান এসেছে। মাথায় সবাই হাল। বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা, মানুষ সাথে সাথে উলট পালট হয়ে গেল। যারা আপনার কালেমা পড়েছিল, বায়াত হয়েছিল, বায়াত ভাঙতে শুরু করল, ইমাম মুসলিমের সাথ তারা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বাড়ি বানিয়ে গেল, আবার এরকম করব। সুবহানাল্লাহ। অর্ধেক মানুষ সাথে সাথে বায়াত তোড়ে দিল, অর্ধেক মানুষ বাড়ি চলে গেল।
গেল। সকাল হতে হতে ওই 40,000 মানুষের ভিতরে আপনার 39,000 মানুষ সব ইবনে জিয়াদের দলে ঢুকে গেল। 1,000 এদিক ওদিকে ছুটিয়ে ছিটিয়ে থাকলো। এই 1,000 এরাও সবাই ইবনে জিয়াদের হয়ে গেল। মুসলিমে কয়েক ঘর বাদ দিয়ে হানি সাহেবের নিজের বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে আর 10টা ফ্যামিলি বাদ দিয়া সব ইবনে জিয়াদের ভয়ে কাঁপতে কাঁপতে তার দলে আবার ঢুকে গেল। আবার সন্ধ্যা লাগলো, রাত হলো। রাতের বেলাতে ইবনে জিয়াদ একটা সাইনবোর্ড লিখলো, যার বাড়িতে ইমাম মুসলিম ভরা আছে যদি আমার কাছে জমা না দেয় তাকে কেটে ফেলে দেব। আর বাড়িতে আছে রে, একটু খোঁজ লাগাও, খোঁজ লাগাও। হানি সাহেবের কলেজা দুধ করে কাঁপতে লাগলো। আমি নিজে জান দিতে পারবো, কিন্তু আমার জন্য আমার বাড়িতে জায়গা দিয়েছি বলে ইমাম মুসলিমের কি জানটা তাহলে যাবে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত এশা হয়ে গেল। এশা টাইমে ইবনে জিয়াদ বড় চালাক চালোটা ছিল। বলল একটু আমরা শুনেছি যে হানি সাহেবের বাড়িতে ইমাম মুসলিম আছে, এবার আছে কি নাই এইটা জানার জন্য একটা কাশির তৈরি করলো। মদিনার চিঠি এসেছে, আদৌ চিঠি আসে নাই, এটা আপনার বানাবাটি কথা। একজনকে সাজালো, তুই মদিনার কাশির হ। হাতে একটা চিঠি দেওয়া হলো, সাজিয়ে খুঁজিয়ে লাগা বললো যে মনে হচ্ছে ইমাম হোসেন চিঠিটা দিয়েছে। জি, আমার দাদারা, আমার ভাইরা, বন্ধুরা রে বলল, যা তুই হানি সাহেবের বাড়ি যা, ওখানে গিয়া বলবি আমি হোসেনের তরফ থেকে মদিনা থেকে এসেছি। দেখবি ভেতরে জায়গা দিবে, যদি মুসলিম থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে দেখে নিবি, তারপরে যেটা করার আমরা করব। যদি ডাকে দয়ার নবী, একবার জোরে সুবহানাল্লাহ বলেন, যদি ডাকে ময়ার নবী তাহলে যাবে সোনার মদিনা। একবার সুবহানাল্লাহ বলো। সোনার মদিনা যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। আল্লাহ হলেন দেনেওয়ালা, রসুল হলেন বাঁটনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন দেনেওয়ালা, রসুল হলেন বাঁটনেওয়ালা। আমার নবীজির নাই তুলনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। থাকতো যদি দুটি ডানা নবী গো, উড়ে যেতাও মদিনা। নবী গো পূরণ করো বাসনা, পূরণ করো বাসনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। শুনলেন মুমিন মুমিনা, শোনো গো নবীর দেওয়ানা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। দাদারা, এটা ভয় ভয় লাগছে, জানি না কে কখন চলে আসবে। হানি সাহেব নিজেকে মেরে দিবে তার ভয় নয়, যাতে করে ইমাম মুসলিমের কিছু না হয়। কত বড় দিলদার, কত বড় নবী প্রেমিক ওলি ভক্ত মানুষ।
পাকা মুমিন লোক ছিল। বলেন সুবহানাল্লাহ। একবারে লিচ্ছাক্কা মানুষ, ভেতরে কোনো ঘটনা নাই। হুইয়া রাতের বেলায় কাশিতে গিয়া হাজির, ওই বাড়িওয়ালা রে, বাড়িওয়ালা, আমি মদিনার ইমাম হুসাইনের কাশিদ এসেছি। আরে বাপরে, এত দূরের মানুষ এসেছে। তাইলে বোধহয় আমার পাক হোসেনের চিঠি এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবো আর হোসেনের লেখাটাতে একবার জান ভরে ঠোঁট দিয়া চুম্মা দিব, এই নিয়াত করে হানি সাহেব তাড়াতাড়ি করে আপনার দরওয়াজা খুললো। দরওয়াজা খুলে দিয়া এনাকে ভেতরে ঢুকিয়ে নিল। ভাইজান ভেতরে চলে আসে, কেন না আমার গ্রাম 3 দিন থেকে ভালো নাই, কখন কোন অসুবিধে হয়ে যাবে। ভেতরে ঢুকিয়ে নিয়ে আপনি যখন মদিনার মানুষ, ওই দেখেন ওই ঘরে আমার পাক ইমাম মুসলিম ভরাই আছে। ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হলো। কাছে গেল, কাছে যাওয়ার পরে মুসাফা মুআন্নাকা হলো। আদৌ মদিনার লোক নয়, ইনি আপনার মক্কার মানুষ নয়, ইনি তো এই দেশের মানুষ। জি, এই দেশের মানুষ। বললো বলে ওই দেখেন পাশরা থেকে গেছে মানুষটা, পাশরা দেশের মানুষকে মদিনার মানুষ আপনার বানাইলো। ইমাম মুসলিম বলতেছেন, কই কই মদিনার মানুষটা কই রে, আমার হোসেনের খবর খোয়া নেব, আমার ভাই কেমন আছে একটু জানবো। কাছে ডেকে নিয়ে কাছে বসালেন। তাকিয়ে তাকিয়ে কাশিদের দিকে দেখছেন। ইমাম পাক বুঝে গেলেন, তুমি তো মদিনার মানুষ নও। মদিনাতে আমার বাড়ি, কোন দেশে কোন গ্রামে কিরম মানুষ আছে ভালো করে জানে। এই মানুষটা পাইপুরের, কি আপনার গুরুদাসপুরের, কে বিনিদাসপুরের, কি আপনার শহর বাসার, কি আপনার কালোপুরের, রায়পুরের লোক আমি তো চিনতে পারবো। যদি আমার সামনে ঝুট কথা বলো আমি তো বুঝে লিও। বন্ধুরে ইমাম আলী মাখাও, ইমাম মুসলিম বললেন, ঠিক আছে যাও, তোমার এখানে কথা হয়ে গেল। দেখে লিয়া কথাটাকে এবার ইবনে জিয়াদের কানে দিবে। পাক মুসলিম বলেন, হানি রে, এটা মদিনার লোক নয় রে, এটা মক্কার মানুষ নয়, এতে কিছু আপনার ঘাপলা ভরায় আছে। আমার মন বলছে এটা হলো ইবনে জিয়াদের মানুষ, আমাকে এসে দেখে গেল। এবার দুঃখের নহর ভেসে আসে। মুসুরডাঙ্গার ভাইরা, বাইপুর, গুরুদাসপুর, যে যেখান থেকে এসেছেন আমার দরদিরা কান্দিয়া আসলো। বলল সারা রাত পার হয়ে গেল, সকাল হইল। সকাল বেলাতে বেলা 10টার সময়তে একজন এসে বলতেছেন, হানি গো, তোমাকে ইবনে জিয়াদ ডাকিল। আমাকে ডাকলো? বলে আচ্ছা ঠিক আছে, যা আমি আসছি। খাবারের টাইম হয়ে গেছে, একসাথে বসে ইমাম পাকের সাথে খাবেন। ওই যে ইমাম মুসলিমকেও খিলাবেন, নিজেও একসাথে খাবেন। বললেন, হুজুর আমাকে তো ডেকে পাঠিয়েছে ওই জাল্লাদ, কথাটা শুনে আসি, না হলে ভাই এখানে সৈন্যবাহিনী পাঠিয়ে দেবে। এই জন্য শুনে আসি, আপনি বসেন, চিন্তা না হয়। তবে একটা কথা মনে রাখবেন, আমার ভেতরে যতক্ষণ জান ভরায় আছে, আমার প্রাণ পাখি, আমার বলতাটা যতক্ষণ আছে, আপনাকে আমি মারতে দিব না। নবী বংশের মানুষের ওপরে হাত তুলতে দিব না। যদি আমাকে তারা মেরে দেয় তারপরে কি হবে আল্লাহ ভালো জানে।
হুজুর বসেন, আমি যাবো আর চলে আসবো। সোজা গিয়া একবারে মসজিদের ভেতরে হাজির। বলল ইবনে জিয়াদ রে, আমাকে বলে তুমি ডেকেছো? বলে হ্যাঁ ডেকেছি। এই তুই আমার এলান শুনিসনি? যে আমি এলান করেছি, বলেছি যে ইমাম মুসলিম যার বাড়িতে আছে সে যেন আমার কাছে মুসলিমকে জমা দেয়, আমার কাছে যেন হাজির করে দেয়। তোর কানে কথাটা যায়নি? তুই কি জানিস না তোর বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, বিবি বাচ্চাকে সবকে শেষ করে দেওয়া হবে? তুই এখনো শুনিসনি? শুনেছি। তো শুনেছিস তো আমার কাছে কেন হাজির করিস? যে এই জন্য হাজির করে নে যে একটা পাক মানুষকে না পাক হাতে কেমনে তুলে দেই। জোরে বলেন একবার, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার মানুষকে একজন নাপাক মানুষের কাছে কেমনে এনে দে, এই জন্য আনেনি। বলল আমাকে তুই চিনিস, তোমাকে ভালো করে চিনি, তোমার মতো শয়তান বাসাতে আর একটাও নাই। তুমি তো টাকার গোলাম, তুমি তো টাকা পেলে তোমার মা বাবাকেও কেটে ফেলতে পারো, তোমাকে খুব ভালো করে আমার জানা। বলল যা, এখনো তোকে একটা অফার দিলাম, পাক মুসলিমকে আমার হাওয়ালায় দিয়ে দে। বলল পারবো না, নিজের ভেতরে জান থাকা পর্যন্ত ইমাম পাককে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি একটা বেয়াদব মানুষ, তার সাথে কথা বলতে পারবা কি পারবা না? কোন লেহজাতে কথা বলবে, আদব জানবে কি জানবে না? ভাইরা আমার, মা বোনেরা, কথায় কথা বেড়ে গেল। বলল হানি রে, পাক মুসলিমকে মারার আগে এবার তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও মরার জন্য। ইমাম মুসলিমের খাতে হানি সাহেব বলতেছেন মরবো না, মরার পরেও আমরা জিন্দা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল আমি তোমারে মারবো, বলে তুমি মারলেও জিন্দা। চুরি করিনি, ডাকাতি করিনি, রেহজানি করিনি, কার বেটিকে নিয়ে পালিয়ে যায়নি। শুধু একটাই কারণ, ইমাম মুসলিমকে জায়গা দিয়েছি, তার জন্য তুমি আমারে মারবা। শোনো, আমার জায়গা যে জান্নাতেই হবে, তোমার জায়গা জাহান্নামে হবে। আর এমন মরা আমি মরবো যে মরাতে আল্লাহ কবরেও আমারে খেতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে আল্লাহ কবরেও খেতে দিবে। কথাই কত বেড়ে গেল। এই জায়গাতে হানি সাহেবের চারটা ভাই দাঁড়িয়ে আছে, ভাই পোড়া দাঁড়িয়ে আছে, আর সবাই দাঁড়িয়ে আছে। বললাম ওই দেখো একটা বিরাট চাল্লাদ দাঁড়িয়ে, হাতে বড় একটা খাড়া তলোয়ার নিয়ে। এই মানুষটার নাম হলো বশির। বশিরকে বলা হলো বশির। এই হানিকে নিয়ে যা মিডিল রাস্তাতে রোডের উপরে নিয়ে গিয়ে এক জনমের মতো বিদায় করে দাও। একটা মানুষের কিছু বলার নাই, আজকে কোন শাসন চলছে তাকিয়া দেখো রে, কোন আইন তারা চালাচ্ছে। কিছু বলে নাই, গালি গোলাজ দেয় নাই, শালা বলে নাই, মা বোন তুলে গালি গোলাজ করে নাই। উল্টো কষায়ের মতো টানতে 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 নিয়ে গিয়ে একবারে মেন রোডের ধারে ওনাকে মিডিল রাস্তাতে দাঁড়িয়ে চুলগুলোকে টান দিয়ে টেনে ধরলো। সুবহানাল্লাহ। হানি সাহেব বলতেছেন শুনলে মারার আগে আমার একটা কথা শুনলে, আমাকে মেরে দিচ্ছিস দে, আমাদের জগৎ ছেড়ে বিদায় করে দিবি দে, কিন্তু একটা কথা শোন, আমার ইমাম মুসলিমকে খবরদার মারিস না রে। তারা যে নবী বংশের মানুষ রে, তারা যে মদিনার ফোঁটা ফুল রে, তাদেরকে মারলে তোদের অসুবিধে হয় রে। মুমিনের গায়ে হাত তুলিস না রে। বলল হানি রে, দাঁড়িয়ে
যা, সোজা হয়ে দাঁড়িয়ে যা, এখন তলোয়ারের খেলা হয়ে যাবে। ভাই বিরহে দাঁড়িয়ে কাঁদছে, ওই যে নিজের বংশের মানুষের হাত বিরহে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। মাথার চুলগুলো ধরে এমনি করে ওপর দিকে আপনার টেনে ধরলো। জাল্লাল এত জোরে তলোয়ার মেরেছে, সুবহানাল্লাহ, একবার সামনে দিকে টুটির ললি গোল্লাটা কচ করে কেটে গেল। যেমনি কেটে যাওয়া তলোয়ার ললির ভেতরে আছে, জোরে করে একটা টান মেরে দিল। লাশটা পেছন দিকে ধারাস করে পড়ে গেল, হাতের উপরে মাথা থেকে গেল, হুলিগান হয়ে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো, মনে আলাদা হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন আমার হানি সাহেব জান দিলেন আল্লাহর রাহে, এই কথাটা আর দাঁড়িয়ে থাকবে না। হানি সাহেবের ভাইরা বাড়ি ঢুকে গেল, ভয়ে কলিজা কেঁপে যাই রে, এবার কোথায় আমাদের পালি, আমাদের বাড়ি, এবার কোথায় আমাদের মারবে। বললো ভয়ে লুকিয়ে গেলাম বাড়িতে। আপনার ইমাম মুসলিম বসে আছে, খাবার সম্মুখে লইয়া হানি সাহেব কখন আসবে, একসাথে বসে খাবার খাওয়াবে, একসাথে বসে খাবার খেলাবে। আমার হানি সাহেব আমাকে ভাত উঠিয়ে দেবে, তরকারি উঠিয়ে দেবে, একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া হবে। কে যেন গিয়ে ইমাম পাককে গিয়ে বলতেছেন, ও ইমাম মুসলিম, হুজুর গো আমার, ও সাইয়্যেদ, ও নবী বংশের মানুষ, আপনার কাছে হানি সাহেব আর কোনোদিন আসবে না। কেন সেও কি ইবনে জিয়াদের দিকে চলে গেল নাকি? বলে না, ইবনে জিয়াদের দিকে যাবার মতো মানুষ উনি নয়, উনি পাকা ইমানদার মানুষ। ভুলল তাহলে কোথায় গেছে? ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর ওকে জনমের মতো কেটে ফেলা হয়েছে, আজ রাস্তায় লেহুলাহান হয়ে গেছে, রক্তের বন্যা বহিতেছে। হানি সাহেবের মাথায় একদিকে, ধড় একদিকে। ভাইরা মাটি দেওয়ার ব্যবস্থা করলো। সন্ধ্যা লেগে গেল, বাড়িতে কান্নার আওয়াজ। তোমার যদি চোখের পানি না বার হয়, ওর তো বেটি বেটা আছে, বেটি বেটা বিরহে কাঁদছে, ওনার বাড়িতে কান্নার রোল চলছে। আমার ইমাম মুসলিম বলেন, কান্দিও না, সবর করো। সবর যারা করে দুনিয়াতে আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পৃথিবীর ভেতরে যারা ধৈর্য ধারণ করে গো, তাদের সাথে আমার মাওলা আছে। সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ পড়লেন ইমাম পাক। ওই দেখেন ওই যাই নামাজে বসে আছে, মন ভালো নাই। যে বাড়িটাতে থাকলাম আমার লেগে বাড়িওয়ালাকে শেষ হইতে হইল, ওকে কেটে ফেললো, মেরে ফেললো, এটা ধাঁধা লেগে গেছে, থাকবো না। এদেশ থেকে বোধহয় আমাকে মদিনায় চলে যেতে হবে। দেখি আর কবে এদিক ওদিক হয়। এবার জিয়া যদি বাড়ি যায় তা আমি নিজে মদিনায় চলে যাব। কিন্তু ব্যাপার খারাপ, আমি যে আমার ভাইকে চিঠি লিখেছে, বোকামি হয়ে গেল। ইয়া চিঠি লেখে আমি একটা বিরাট বোকামি করে ফেলেছি। যদি এই টাইমে আমার হোসেন দেশে ঢুকে যায়, আমার ফাতেমার বেটাকে তারা মানবে না, নবী বংশের ছেলেকে তারা হাত তুলে দিবে। কোন কাজ করলাম, কোন কাজ করলাম, বলল এশার নামাজ পড়ে নিয়ে যাই নামাজ পার্টিতে বসে আছে। ওই দেখো 600 মানুষ হানি সাহেবের বাড়ি ঘেরাও করে ফেললো। দরজায় বাড়ি
বাড়ি মারতে লাগলো, বেরিয়ে আসো ও ইমাম মুসলিম, বেরিয়ে আসো, তোমার আর জানের আশা নাই, তোমার আর বাঁচার আশা নাই, তোমাকে জবাই করে, তোমাকে দ্বিখণ্ডিত করে, তোমাকে কতল করে, তোমাকে শহীদ করে নিয়ে ইবনে জিয়াদের কাছে যাব। ইমাম মুসলিম বলেন আল্লাহ কি হবে, লোকজন আমার সাথে সেরকম কেউ নাই, তবে কেউ না থাকলে আর 10 জনা, আর 10টা কিংবা 12 জনা আমার সাথে আছে, এরা হলো ওই হানি সাহেবের ভাই ভাইপো, এরা আমার সাথে আছে। এই ভাই বেরাদারকে, ভাইপো গুলাকে সবাই এক জায়গায় করে ইমাম মুসলিম বলেন ওগো তোমরা কি করবা? তারা বলল হুজুর আপনি যেদিকে আমরাও সেদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু ইবনে জিয়াদের দলে যাব না, যাইনি যখন আর যাব না। আচ্ছা ঠিক আছে, পাক ইমাম মুসলিম বললেন শোনো আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমি আলী খারানার ছেলে, আমরা ভয় পাবার মতো নাই। যত লোকাবা ততই তোমাকে ভেতরে ঢোকাবে, যতই তুমি ভেতরে ঢুকবা ততই ভেতরে ঠেলে ভরে দেবে। আমি তোমাদের আগে থাকবো, কিন্তু তোমরা আমার পিছে থাকবে। পিছন দিকটা দেখিও, সামনে যত বিপদ আসবে আমি নিজে একাই আপনার রোগে নেব। বলল হুজুর ঠিক আছে, বলে নবীর প্রেমে, জোরে সুবহানাল্লাহ, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা শুনলে, জোরে বলো শুনলে মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে, বাবা প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান রাখবার শুননি। আল্লাহ বলো না শুনলে মুসলমান, ভারতের রাজা আজমের খাজা তিনি তোমাদের সাহারা, উঠতে বসতে চলতে ফিরতে দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা, মাথায় রেখেছে মোদের, মাথায় রেখেছে হাত মোদের আখতার রাজা খান আমরা শুনলে মাল, বলো না শুনলে মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে, বাবা প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা শুনলে মাল, বলো না শুনলে মুসলমান। আমরা তো হুসাইনি মুসলমান, জোরে বলেন, পেছন ছাড়বো না, চলেন আগে, যা হয় হবে, জান যদি দিতে হয় দেব, পেছে আর হিলব না। বাইকে মেরেছে ভাইপো কাঁদছে বিরায়ে দাঁড়িয়ে রে, আমার ভাইপো কাঁদছে। আমারও কি বিশ্বাস হয় ওদের দলে যাব না? চলেন আগে, বিসমিল্লাহ বলে দরওয়াজা খুলে হাশমি নওজওয়ান, জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে ইমাম মুসলিম দরওয়াজা খুলে বাইরে বেরিয়ে গেলেন, পিছে 12 জনা, 2 বেটাকে দিয়ে 14 জনা। সুবহানাল্লাহ। কি তোমার ছেলেরা তো কম ছোট, 9 বছর 10 বছর, এরা তো ঝামেলা করা জানে না। একবারে তলোয়ার উপর দিকে তুলে আমায় ঘুরিয়ে দিয়া নারে হায়দার দিয়া ইমাম মুসলিম আগে বাড়তে লাগলেন। আমরা পেছে হবার মানুষ না, জোরে
আর একবার জোরে, আমরা বেঁচে যাওয়ার মানুষ না, তাড়তে তাড়তে আমার দাদার রে, আমার ভাইরা রে, একবারে রাতের বেলায় নারা লাগিয়ে তাড়তে তাড়তে কুফার কাছাহারি পর্যন্ত পৌঁছে দিল। 600 মানুষ ভয়ে কাঁপতে লেগেছে। হায় হায়, তার ভয় নাই, তার ডর নাই। ইমাম মুসলিম আমাদের সবকে হারিয়ে ফেললো। এত জোরে তাড়তেছে, যদি সামনে পাই মেরে দেবে। লুকিয়ে যা, ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে যা। সুবহানাল্লাহ। আর কাউকে দেখতে পাওয়া যায় না রাতের বেলায়, রাতের আঁধারে। সুবহানাল্লাহ। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, শিউলি দাঁড়িয়ে করে পিছন দিকে তাকিয়ে দেখতেছে। ওই হানি সাহেবের ভাইগুলা রাতারাতি এরাও কিন্তু ইবনে জিয়াদের দলে ঢুকে গেছে। ইমাম মুসলিম দুই ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা ওরা কোথায় গেল? বলল, আব্বা গো, তারাও তো ওদের দলে গিয়ে ঢুকে গেল। মুশকিল, এখন কেউ না থাকলে আমার সাথে দুটো ছেলে আছে, আপনাদের উপর বিচার দিলাম। আপনি যদি এন্ট্রি পার্টিতে ঢুকে যান, আপনি আমাকে আর জায়গা দেবেন না? দেবে না? ইমাম পাক বলতেছেন, আর তো রাতের বেলায় ঘুরে ওই বাড়িটাই যাওয়া যাবে না। রাত কোথায় কাটবে, দিন কোথায় কাটবে? বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা, এই তাড়াতাড়ি ঘোরাঘুরি করতে করতে রাত্রি 11টা, 11:30 আসছে। ছোট্ট ছেলেটার হাত ধরলেন, বড়টার হাত ধরলেন, তালোয়ার খানাকে খাপে ভরে নিয়ে ঘাড়ে ঝুলিয়ে নিলেন। ইমাম পাক বসে, বাবু ওই বাড়ি আর যাবো না, চলো রাস্তায় হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে যদি মদিনার রাস্তায় উঠতে পারি তো মদিনার দিকে চলে যাব। এখন তো ইবনে জিয়াদের লোকেরা এদিক ওদিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ধরে রাতের বেলাতে হাঁটছেন। চলে যায় রাত 12টা বাজলো। রাত্রি 12টার সময় ছোট্ট ছেলেটার ঘুম আসতেছে, বারবার চোখ হেঁটে আসছে। ছোট বলল, আব্বা গো, আমাকে কোথাও নাই ঘুমিয়ে দেন, আমার যে বড় ঘুম আসছে। ইমাম হোসেন বলছে, আমি তোর বাবা, না খেয়ে তোরে খাওয়াই রে। ছোট রে, যদি তোকে এখানে ঘুমিয়ে দিই তারা এসে কেটে ফেলবে। বললো, ছোট রে, ঘুমাবার জায়গা রয়েছে কোথায়? আব্বা, কোথায় জায়গা রয়েছে? ইমাম মুসলিম ছোটটাকে কোলে নিয়ে নিলেন, 9 বছরের ছেলেকে কোলে নিলেন। এমন ছোট না, 9 বছরের ছেলে বেশ বড়ই হয়। কোলের ওপর মাথা দিয়ে তুই ঘুমিয়ে যা। বড়টার হাতখানাকে ধরে নিয়ে হাঁটতে লাগলো। যদি কোনো বাড়ি রাতের বেলায় খোলা পাই, তাহলে পরে বাড়িওয়ালাকে বলবো রাতটুকু ঘুমাতে দাও, রাতটুকু ঘুমাতে দাও, এই কথাই বলবো, চলে যায়। তবে ইমাম মুসলিমকে যারা দেখছে রাতের বেলায় হারাম করে দরজা বন্ধ করে দিচ্ছে, যদি একটা দরজা খোলাও থাকছে, যারা ইমাম মুসলিমকে দেখতেছেন তাড়াতাড়ি জানালা দরওয়াজা বন্ধ করে দিতেছে। চলে যায়, রাত 1টা বাজতে যাচ্ছে। ঘুমের ছেলে নিয়ে বাপ কতক্ষণ ধরবে, কতক্ষণ হাঁটবে? ভারী ছেলে কতক্ষণ নিয়ে বেড়াবে? বন্ধুরে বন্ধুরে, ইমাম মুসলিমের শরীর দিয়ে ঘাম ছুঁইতেছে। এই ছেলে নিয়ে কতক্ষণ রাস্তায় রাস্তায় হাঁটবো? একটাও মানুষ নাই আমাদের একটু জায়গা দেওয়ার, রাতের বেলা একটু ঘুম পাড়াবার জন্য ছেলেটাকে কেউই নাই রে। তাই রাত 12টার পরে দেখা গেল সামনে একটা ঘর খোলা পেলে, একটা দরজা খুললো, টিম 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 করে আলা জ্বলছে। ও মুসুর ডাঙ্গার ভাইয়ের, আমার দাদারা, আমার মা বোনেরা, আজকে কার জীবনে লাগিয়েছে? আজ দেখো দুনিয়ার মুমিনের দিল কেঁদে যাবে, দুনিয়ার মুমিনের চোখ আশপার হয়ে যাবে, দুনিয়ার মেয়েরা কাঁদতেছে যাদের জন্য। এটা সেই মুহররম মাস।
বলল বাবা আয় একটু হেঁটে হেঁটে আয়। লোকটাকে হাত ধরে জোরে জোরে করে টানতেছে। দরজার কাছে গেলেন, দেখতেছেন একটা আধ বুড়া মানুষ, নাম কাজী সারা। কাজী সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইনি বলেন ওয়ালাইকুম সালাম। ও রাতের পথি, কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, কে বা আপনি? ইনি বললেন বাবাজি আমার বাড়ি হলো সোনার মদিনা, আমার নাম হলো ইমাম মুসলিম, বেটা দুটা আমার। কাজী সাহেব দেখতে রহ গয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যাদেরকে দাওয়াত করে বাড়িতে টপ করে পাওয়া যায় না, রাস্তায় রাস্তায় তারা ঘুরতেছে, কেউ জায়গা দেওয়ার নাই। যাদেরকে আপনার চিঠি দিয়া ডাকলো আর সেই মানুষের খুনের পিয়াসা হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজী সাহেবকে বলতেছেন বাবা একটুকে বাড়ির ভেতরে ছেলে দুটার জায়গা হবে। কাজী সাহেব বললেন হুজুর গো, বাইরে না দাঁড়িয়ে ভেতরে চলে আসুন, আপনার ভেতরে আসার পরে দুইটা কথা হবে। ভেতরে গেলেন, দরজা বন্ধ হলো। দরজা বন্ধ হয়ে বলছে হুজুর এক্ষুনি একটা দল এই রাস্তা দিয়ে চলে গেল। আপনাকে গালি দিতে দিতে চলে গেল। বলেন বাড়িতে বসেন। রাতের বেলায় অল্প খাবার দিলেন, পানি খাওয়ালেন। ইমাম মুসলিম বললেন বাবাজি আমি তাহলে এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার ছেলে দুটোকে আপনার বাড়িতে আমি রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলতেছেন ছেলে থাকবে আর বাবা থাকবে, এটা তো ভালো। যদি কিয়ামতের দিনে আমার রাসূল জিজ্ঞাসা করে এই কুফার কাজী সাহেব তোর বাড়িতে আমার বংশের একটা নক্ষত্র গেছিল, একটু তোর বাড়িতে থাকার জায়গা হয় না, সেই দিন আমার নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না। জোরে বলে বাবাও থাকবে বেটাও থাকবে। সারা রাত তারা থাকলো, ফজরের আজান হলো, নামাজ পড়লেন। ইমাম মুসলিম বললেন কাজী সাহেব আমার জন্য আপনার জান চলে যাক এটা আমি চাই না, আমার জন্য আপনার প্রাণ যাক এটা আমি চাই না। আমি এখন ফর্সা হয়ে গেছে, দিন হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা, ছেলে দুটাও কিন্তু উঠেছে, বাবার সঙ্গে বেরিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ যেখানে সেখানে আমরা, যদি মার খেতে হয় খাবো, চান যদি দিতে হয় দেব, নাকি বলছো? এবং মুসলিম বলে জানি না আমার কোন সময় ডাক চলে আসবে। কাজী সাহেবকে বলেন যে এই ছেলে দুটোর জায়গা আপনার বাড়িতে হবে না, আপনার বাড়িতে রাখেন। আর যদি এই 2-4 দিন বা কয়েকদিন পরে সুযোগ সুবিধা হয়, আমার ছেলে দুটাকে লুক করে নিয়ে গিয়ে মদিনার রাস্তায় ছেড়ে দেবেন। তারা উঠতে পড়তে উঝুট খেতে যাহাই করে মদিনা পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলল ঠিক আছে থাক ছেলে, কোনো অসুবিধা নাই, আমার বাড়িতে থাকবে। সময়ের ভাইরা দাদারা, ইমাম মুসলিম বাড়ি থেকে এখন বেরিয়ে চলে যাবে। ছেলে দুটাকে কাছে ডাকলেন। মুসুরডাঙ্গাবাসীরা কাছে ডেকে নিয়ে বলল বাবা আমি তো চলে যাচ্ছি, এই মানুষটাকে তোমরা চাচা বলে ডাকবা, চাচা বলে ডাকবা, যদি কাজ করার কথা বলে কাজ করে দিবা, চাচাকে বিরক্ত করবে না, চাচাকে বিরক্ত করবো না, যেটা বলবে সেটা করে দিও, যদি কাজ করার কথা বলে কাজ করে দিও। ছেলে দুটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা করে চুমা দিয়ে এখন ইনি বেরিয়ে যাবে।
আর যদি আল্লাহ দুনিয়ায় রাখে দেখা হবে, আর যদি দুনিয়ায় না থাকে কিয়ামতে দেখা হবে। বাড়ি থেকে হুজুর বেরিয়ে গেলেন।